ব্যাস, এবার মাকেও গ্রামে পাঠিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার আমার প্রথম কাজ হলো একাডেমির দাদুটাকে খুঁজে বার করা। কিন্তু দাদুটা এখনো ওখানে কাজ করে কিনা সেটা তো জানতে হবে আমাকে। যদি করে তো ভালো, ওখানেই পেয়ে যাব, নইলে যেভাবেই হোক দাদুটার এখনকার ঠিকানা খুঁজে বার করতে হবে। আচ্ছা, অফিসটাতে তো আরও একটা জিনিস পাওয়ার কথা। যারা ওই একাডেমিতে নাম লিখিয়েছে, একাডেমির হয়ে খেলেছে, রাজ্যের হয়ে খেলেছে, তাদের সবার বিষয়ে সব কিছু একটা ফাইল না কিসে যেন লেখা থাকে। কে বলছিল, ব্যাংবাবু না নকুর মামা, মনে পড়ছে না। যারাই ওখানে খেলেছে, কি কি পুরস্কার পেয়েছে, এখনো খেলে নাকি খেলা ছেড়ে দিয়েছে, সব কিছুই নাকি লেখা থাকে ওতে। তাহলে তো মায়ের নামেও সব কিছু লেখা আছে। আমাকে যেভাবেই হোক ওই ফাইলটা একবার খুঁজে বার করতে হবে। একবার আমাকে ফাইলটা দেখতেই হবে, যেভাবেই হোক, তাহলেই অনেক কিছু জানা যাবে। আজকে রাতেই যদি কোনোভাবে ওটা হাতে পেতাম। সময়ও এত কম, কি যে করি। হ্যাঁ, আর একটু রাত হোক, সবাই ঘুমিয়ে পড়ুক, আমি বেরিয়ে যাব। তো ভয় একটাই, একাডেমিতে গিয়ে যদি ধরা পড়ে যায়, ওরা তো আমাকে তাড়িয়ে দেবে, আমার খেলাও বন্ধ হয়ে যাবে। না না ফড়িং, না, এইটুকু ঝুঁকি নিতেই হবে। সব প্রশ্নের উত্তর যদি আমি চাই, তাহলে এসব ছোটখাটো বিপদগুলোকে ভয় পেলে চলবে না। আজ রাতেই আমি যাব, যেভাবেই হোক। ফড়িং, হ্যাঁ আসছি। ও তুমি বিছানা পরিষ্কার করছো, তার মানে নিশ্চয়ই ঘুমোবে। হ্যাঁ, ভাবছিলাম ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো, আমি তাহলে আসছি। মা আসছে কি বলবি বল, বলে যা। না মানে ওই কি হয়েছে বল। এটা কি ব্যাংবাবু? আসলে আমাদের বিয়েটা এমন করে হলো, তোমায় তো কোনো উপহারও দেওয়া হয়নি। আচ্ছা ফড়িং, তোমার জন্য কিন্তু নতুন শাড়ি কিনতে হবে। আমরা কিছুদিনের মধ্যেই বেরোবো। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এটা কি বললি না তো। আসলে ওই অফিস থেকে ফেরার সময় তোমার জন্য এই দুলটা আমি কিনেছিলাম। তুই এটা নিজে পছন্দ করে কিনেছিস? হ্যাঁ, আসলে আমি তো গয়না টয়না তেমন কিছু বুঝি না, তবে আমার দেখে যেটা ভালো লাগলো, মানে কি ফড়িং, এটা আমার হাতে ফেরত দিয়ে দিলে যে। তোমার ভালো লাগেনি এটা? তুমি এটা নেবে না? নিজে হাতে এনেছিস, নিজেই পরিয়ে দে, তবে নেব। आँखों की गुस्ताखियाँ माफ हो, आँखों की गुस्ताखियाँ माफ हो। टिक टुक तुम्हें देखती है, जो बात कहना चाहे जुबान, तुमसे ये वो कहती है। आँखों की शर्मो हया माफ हो, तुम्हें देख के छुपती है, उठी आँखें जो बात न
যা ভেবেছি তাই। বাবু ঘরে নেই দেখেই আমি বুঝেছিলাম যে এখানেই আছে। কিন্তু ওটা কি পড়াচ্ছে ফড়িংকে? ও দুল। এই দুলটা কিন্তু আমি পাড়ার সোনার দোকান থেকেই কিনেছি। তোমার যদি পছন্দ না হয় আমাকে বলো, আমি বদলে আনবো। ইস রে, আমার বর আমাকে একটা দুল দিয়েছে, তোর শুধু সেদিকে কেন নজর বলতো? এই পড়িয়েছিস আর একদম ছবি না এটা। বাবা, এত দামি দুল! হায় রে হায়, তুমি কবে ফিরবে গো দিদি ভাই? তোমাকে সবকিছু না বলা অবধি না আমার পেটটা কেমন গুড়গুড় করছে। তোমার ছেলেটা এইভাবে বউয়ের পা চাটা হয়ে উঠছে, সেটা জানলে তোমার কষ্ট হবে না? আমি তো তোমাকে এই কষ্টটাই দিতে চাই গো দিদি ভাই। ফড়িং, দেখি। বাহ, কি সুন্দর লাগছে। আমি আসি তাহলে। আসি। আমি জানি রে ব্যাংকবাবু, তুই যখন জানবি যে আমি নির্মল মামার ব্যাপারে খোঁজ নিচ্ছি, তোকে কিছু না জানিয়ে তুই খুব রাগ করবি। তখন কি তুই আর আমাকে এত ভালোবাসবি? বাসবি না, আমি জানি। তাও আমার কিচ্ছু করার নেই রে ব্যাংকবাবু। রাতে আমার ঘুম আসে না, অস্থির লাগে, যন্ত্রণা হয়। মার মুখ, মার কষ্ট, ওই লোকটা শয়তানের মতো চোখ দুটো আমাকে শান্তি দেয় না রে। তোকে না জানিয়ে এই কাজটা আমাকে করতে হবে ব্যাংকবাবু, আজকে রাতেই।